সকলকে জানাই হ্যাপি লোহড়ি এবং মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমাদের ক্যাম্পে ছিল মকর সংক্রান্তি উৎসব, মানে লোহড়ি উৎসব। আমাদের ক্যাম্পে না যে কোনো প্রোগ্রাম খুবই ভালো করে পালন করা হয়, তেমনই এই লোহড়িটাও খুব ভালো করে পালন করা হয়। প্রতি বছরই হয়, এই বছরও ছিল। আগে অ্যানাউন্স করে দিয়েছিল, যে কোনো প্রোগ্রামের আগে না অ্যানাউন্স করা হয় যে আজ এই প্রোগ্রাম আছে, সবাই চলে আসবে। সেরকমই স্টেডিয়াম মাঠে আমাদের এই প্রোগ্রামটা ছিল, অ্যানাউন্স করে দিয়েছিল। তারপরে যে সবাই আমরা চলে গেছি। বেশ ভালো লাগে কিন্তু এই প্রোগ্রামটা। আমরা যেরকম আগে কিন্তু এগুলো কখনো কিন্তু পালন করিনি। এই সিআরপিএফে থাকা দরুনই আমি এই সব প্রোগ্রামগুলো নতুন নতুনগুলো শিখেছি, জেনেছি যে এরকম কিছু হয়। তেমনই লোহড়ি, হোলিকা দহন, নতুন নতুন কিন্তু আমি এগুলো উৎসবগুলোর সম্পর্কে জেনেছি এবং শিখেছি। তো বেশ ভালো লাগে। তারপরে শুরু হয়ে গেল পুজো। পুজোতে মানে ডিআইজি স্যার পুজো করছিল। ডিআইজি স্যার, ডিআইজি ম্যামই প্রথমে পুজোটা করে। তো এবার ম্যাম ছিল না বলে শুধু স্যার করেছে। তারপরে এই যে মশাল দিয়ে এই যে ইয়েগুলো রক্ষড়িগুলো যে রাখা ছিল, তারপরে আগুন জ্বালানো হয়। আর যেহেতু প্রচণ্ড আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একটু জাস্ট আগুনটা ঠাকাতে এত দাউ দাউ করে জ্বলে উঠছিল, কি বলবো, মানে হাওয়ার দরকারই নেই। আর বেশ ভালো লাগছিল। এমনি চারিদিকে ঠান্ডা হয়ে আছে, যখন এরকম আগুন জ্বলছিল বেশ কিন্তু আগুনের তাপটা লাগছিল, বেশ আরাম লাগছিল। তারপরে পরিক্রমা করতে হয়, তো পরিক্রমা করছিল ডিআইজি স্যার প্রথমে, তারপরে সবাই স্টার্ট করে দিয়েছিল পরিক্রমা। তো সবাই যখন স্টার্ট করে দিয়েছে, ধীরে ধীরে আমরাও লাইনে কিন্তু ঢুকে গেছিলাম পরিক্রমা করতে। প্রথমে বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়া হলো যে যাও তোমরাও পরিক্রমা করো, কিন্তু দূর থেকে। আসলে ভয়ও লাগছিল, আগুনটা এত উড়ছিল না, দাউ দাউ করে জ্বলছিল হাওয়ার জন্য। তারপরে তো আমরাও একে একে লাইনে দাঁড়িয়ে আমরাও পরিক্রমা স্টার্ট করে দিলাম। আর বেশ ভালো লাগছিল। পরিক্রমার পরে শুরু হয়ে গেল ডান্স। এখানে যারা নতুন মানে ভর্তি হয়েছে সব ছেলেপেলেগুলো, তারা এখানে ডান্স স্টার্ট করে দিল। মানে বেশ এনজয় করেছে, আর ভালোও লাগে কিন্তু এইসব প্রোগ্রামগুলো দেখতে। এখানে তো নাচ গান হচ্ছিল। তারপরে ওই সাইডে দিচ্ছিল প্রসাদ। প্রসাদে কি থাকে বলুন তো? প্রসাদে থাকে মুড়ি, তারপরে বোঁদে, তারপরে হচ্ছে বাদাম, মানে খোসা সমেত বাদামটা, আর তিলের একটা করে নাড়ু। তো এইটাই প্রসাদ থাকে। প্রসাদ নিতে চলে গেছিলাম সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে। তারপর বুবুন তো এটা খায় না, যেহেতু এটার মধ্যে বোঁদে আছে। ও চলে গেছিলো বাদাম নিতে, বলছে মাম্মি আমি বাদাম খাবো। তো বেশ ও বাদাম নিয়ে চলে এলো, আর এই যে আমাকে দুটো প্রসাদ ধরিয়ে দিল আমার হাতে। ও খাবে না এগুলো, তো ঠিক আছে, আমারও বেশ ভালো লাগে প্রসাদ। তো যে কোনো প্রসাদই ভালো লাগে, কিন্তু এইখানে একটা জিনিস ভালো লাগে যে মুড়ি দেওয়া হয়। আমি কিন্তু এটা কখনো দেখিনি যে আমাদের ওখানে কোনো প্রসাদে মুড়ি দেওয়া হয়, কিন্তু এই প্রসাদে মুড়ি দেয়। তারপরে তো যখন বাড়ি ফিরছিলাম, রাস্তায় এই যে পানিপুরিওয়ালা দেখে শুরু হয়ে গেল, আমি পানিপুরি খাবো। তারপর আমি দাঁড় করে দিলাম বাচ্চাদের। আমি বলছি চলো, আমি টাকা কিন্তু আনিনি, আমি ভেবেছিলাম ফোনপে করে দিব, খেয়ে নিক। তো ওরা খেলো, ওদের সাথে সাথে আমরাও এক প্লেট করে খেয়ে নিলাম ফুচকা, যে চলো ফোনপে করে দিব। কিন্তু এই ফোনপের ভরসায় কখনো থাকা উচিত না। আমার সাথে যেটা হলো, ভাগ্যে সেটা ভেতরে ফুচকা আলো ছিল বলে, বাইরে থাকলে কি অবস্থাটা হতো। গিয়ে দেখছি ফোনপে কাজ করছে না, সার্ভার ডাউন। তারপরে কি করব, আবার টাকা নিয়ে গিয়ে দিয়ে এলাম। এসে বাড়িতে এসে চা বানিয়েছি, আর তারপরে কি দেখছি চাও আমি চিনি দিতে ভুলে গেছি। মানে এমন মাথাটা খারাপ হয়ে গেছে আজকে আমার। এসে তারপরে আবার চিনি মিশিয়ে তারপরে খেলাম। মানে এত গড়বড় হয়ে গেছে আজকে আমার সাথে সব কিছু, আর করা যাবে। তারপরে চাটা খেয়ে একটু মাথাটা ঠিক হলো। আর একটা জিনিস, আমরা যে বাড়ি থেকে এতটা দূরত্বে আছি, মানে বাড়ি থেকে এত দূরে, বাড়িতে পৌষ পার্বণ সবাই বেশ ভালো করে মজা করছে, পিঠে পুলি খাচ্ছে। আমি কিন্তু কিছু থেকে বঞ্চিত থাকিনি। আমি এখানে কিছুই বানিয়েনি যদিও বা, কিন্তু সব কিছু পেয়ে গেছি। মানে চৈতালি বানিয়েছিল পিঠে পুলি, ও দিয়েছিল। আর একটা দিদি বানিয়েছিল নাড়ু, মুড়ি মানে তিলের নাড়ু, এসব বানিয়েছিল, ও দিয়েছিল। দিয়ে দেখো আমার পৌষ পার্বণটা কিন্তু বেশ ভালো করে কেটেছে। আর বাড়ি থেকে যে দূরে আছি, খেতে পাচ্ছি না সেটা কিন্তু না, আমি সবই পেয়ে গেলাম, কিন্তু কিছু না বানিয়ে। তাহলে কতটা ভালো বলুন তো।